এইভাবে করে বাচ্চাদেরকে স্নান করালে আর মাসাজ করালে কিন্তু বাচ্চাদের একদমই ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা লাগার ঝুঁকিটাও খুব কম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার 6 মাসের বাচ্চাকে কিভাবে করে স্নান করাই আর স্নান করার আগে হালকা একটা অয়েল মাসাজ দিই, কিভাবে করে ওকে ব্যায়াম করাই, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি ওকে স্নান করাবো। স্নান করার জন্য এই যে ওর যে এখানে মঙ্গলসূত্র মানে অনেকে পরায় বাচ্চাদেরকে এরকম কায়তন, তারপরে তাবিজ পরায়, সেগুলোকে খুলে রাখতে হবে, তাহলে মালিশের সময় কিন্তু ব্যথা পেতে পারে। আর এই যে মায়ের হাতে অর্নামেন্টস, সেগুলো কিন্তু থাকা যাবে না। আমি আমার মেয়ের মাসাজের সময় মানে গোসলের আগে যে মাসাজটা করাই, তখন কিন্তু একদম সব কিছু খুলে রাখি। আর এখানে ভিডিওর জন্য ওকে আমি একটু পেন্টু পরিয়েছি। পেন্টুটা আমি কিন্তু যখন আমি বাসায় মাসাজ করাই তখন একদমই পরাই না। তো আমি প্রথমে মাসাজটা পায়ের তালু থেকে শুরু করব। প্রথমে পায়ের তালু, তারপর হাতের তালু, তারপরে কান, এভাবে করে তারপর মাথা, তারপর পুরো শরীর। এভাবে করে যদি মাসাজটা করান তাহলে কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চারা মাসাজ করার সময় একদমই কান্নাকাটি করবে না। তো প্রতিদিন কিন্তু মালিশটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন 2 টাইমে যদি আপনি মালিশ করতে পারেন, সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, মালিশ যখনই করেন না কেন একটু হালকাভাবে মালিশ করবেন, আর ভরপেটে মালিশ করবেন না, ভরপেটে ব্যায়াম করাবেন না। আর গোসলের আগে মানে স্নান করার আগে সবসময় কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ওদের যত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো একদম হাতের নাগালে থাকতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনি ওকে স্নান করাচ্ছেন, স্নান করার পরে তোয়ালা খুঁজে পাচ্ছেন না, তোয়ালে খুঁজতে খুঁজতে আপনার অনেক সময় লেগে যাচ্ছে, তখন কিন্তু ভিজা শরীরে থেকে গেল, তাহলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি অনেক বেশি। আমি ঠিক এই জিনিসগুলো ফলো করি, খুব ভালোভাবে ফলো করার ফলে কিন্তু আমার বাচ্চার মানে একটা সময় ছিল খুব ছোটোবেলায়, আরও ছোট থাকতে কিন্তু ওর প্রচুর ঠান্ডা লেগেছিল। আমি 15 দিন খুব কষ্ট করেছি, যার ফলে আমি খুবই সাবধান হয়ে গেছি। তো এরপরে আমি এতটা সচেতন হয়েছি, এরপরে কিন্তু ভগবানের আশীর্বাদে ওর কোনো ঠান্ডা সমস্যাটা নেই। তো প্রথমে আমি যেভাবে করে একটু ওকে মালিশটা করছি। যখন অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু আমি ওকে কোকোনাট, যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল, সেটা দিয়ে ওকে মালিশ করাই। আর যখন খুব একটু ঠান্ডা পড়ে, আর ও যখন ছোটোবেলায় শীতকালে ও হয়েছিল, তখন ওকে আমি একদম সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করেছি, মাথায় সর্ষের তেল দিয়েছি। এখনও একটু ঠান্ডা যখন পড়ে, একটু ওয়েদারটা ঠান্ডা হয়, তখন কিন্তু আমি ওকে এখানে সর্ষের তেল দিয়ে ওকে আমি ম্যাসাজটা দিই। তো আজকেও একটু ঠান্ডা পড়ছিল, একটু বাহিরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি এখানে ওকে সর্ষের তেলটা দিয়ে ম্যাসাজ দিচ্ছি। আর এটা কিন্তু ঘানিতে ভাঙা সর্ষের তেল, সেটা খুব ভালোভাবে গ্রাম থেকে যদি আনতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো, তাহলে অ্যালার্জির প্রবলেমটা হয় না। শুরুতে কিন্তু আমি ওকে এই যে সর্ষের তেলটা দিতে পারতাম না, দিলেই একদম র্যাশ উঠে যেত। তো ওইটা হয়তো বা একটু ভেজাল তেল ছিল। যখন থেকে আমি এই তেলটা ইউজ করছি, ভালো তেল, এটা ইউজ করার পর থেকে কিন্তু ওর কোনো র্যাশ উঠছে না। আর আমি ফেসের ভিতরে কিন্তু সবসময় সর্ষের তেলটা দিই না, ফেসের মধ্যে একটু হালকা করে গোসলের আগে দিই, কিন্তু গোসলের পরে কিন্তু আর সর্ষের তেলটা ফেসের ভিতর দিই না। ফেসে কিন্তু সর্ষের তেলটা দিলে একটু কালো হয়ে যায়। যাই হোক, কোনো প্রবলেম নাই। এভাবে করে বাচ্চাদের সাথে দুষ্টুমি করে তারপরে মাসাজ করাবেন। আর এই যে উল্টো করে মাসাজ করাবেন। আমি ওকে যখন শুরুটাতে একটু ছোট ছিল, তখন এইভাবে করে মাসাজটা করাতাম, খুব ভদ্রভাবে থাকতো। আর এখন এত দুষ্ট হয়ে গেছে, আশেপাশে যারা আছে তাদের দিকে তাকাচ্ছিল। এই যে পেছনে যে মেরুদণ্ডটা, ওরা সারাক্ষণ শুয়ে থাকার কারণে কিন্তু পিঠ খুব ব্যথা হয়ে যায়। তো ভালো করে এই জায়গাগুলো খুব ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। আর এই যে পা দুইটাকে খুব সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি, এখানে সব কিছু ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। পেন্টু পরা, এই কারণে কিন্তু অতটা ভালো করে আমি ম্যাসাজ করতে পারছি না, না হলে কিন্তু পেন্টুটা না থাকলে আমি খুব ভালো করে ম্যাসাজটা করে দিই ওকে। আর এই যে মাথার এই সাইডটা একটু ব্যথা হয়ে যায়, তার জন্য এখানে হাত দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি। আর ম্যাসাজ করার সময় কিন্তু অবশ্যই একটা যদি লাইট একটা মিউজিক, রিল্যাক্সিং মিউজিক থাকে, আর খুবই সুন্দর একটা মা আর সন্তানের একটা সময় কাটানো হয়, তাহলে কিন্তু মা আর সন্তানের মধ্যে ভালোবাসাটা, আন্ডারস্ট্যান্ডিংটা একটু করে বাড়তে থাকে। ও আপনাকে ট্রাস্ট করতে থাকবে, বিশ্বাস করতে থাকবে, আপনার সাথে সময় কাটাবে, খুব ভালো একটা সময় কাটবে দুজনে। তো এভাবে করে ওর সাথে একটু করে দুষ্টমি করি আমি, দুষ্টমি করে তারপরে এভাবে করে মাসাজটা দিই।
মাসাজটা দেওয়ার পরে হচ্ছে কি আমি একটু হাত পায়ের ব্যায়ামটা করিয়ে দিই, যেন ও ব্যথা না পায়। ওইভাবে করে সহনশীল করে এভাবে করে একটু একটু করে ব্যায়ামটা করিয়ে দিই। তো এই ব্যায়ামটা আমি বিছানায় শুয়েও মাঝে মাঝে করাই রাতের বেলা। এই দেখুন কি দুষ্টু হয়েছে, এই পাটা খুব শক্ত করে রাখে এখন ব্যায়াম করতে গেলে। ছোটোবেলায় এরকমটা করতো না, কিন্তু এখন বড় হয়েছে, এখন এই পাটাকে একটু শক্ত করে রাখে। মানে এই দেখুন শক্ত করে রেখেছে, দুষ্ট। তো এভাবে করে যদি মাসাজ করেন তাহলে পেটের গ্যাসগুলো বের হয়ে যাবে, হাত পায়ের শক্ত হবে, খুব ভালো হবে, ওদের কাছেও ভালো লাগবে। কারণ ওরা তো হাঁটাচলা করতে পারে না, একটু অ্যাক্টিভিটিস যদি করান তাহলে কিন্তু ওদের শরীরটা হালকা হবে। তো আমি এই যে আগে এভাবে করে যখন আমি ওকে ম্যাসাজ করাতাম, এভাবে হাত পাগুলো ছেড়ে দিতাম, খুব ভয় পেয়ে যেত, মানে ভয় পেয়ে একদম তাকিয়ে থাকতো। কিন্তু এখন আর ভয় পায় না, ম্যাসাজ করাতে করাতে ব্যায়াম করাতে করাতে সে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, সেইগুলো এখন মজা পায়। তার সাথে এরকম দুষ্টামি করলে সে খুব খুব আনন্দ পায়। তো আমারও খুব ভালো লাগে, যে দেখুন খুব দুষ্টামি করে, সে এনজয় করতেছে এগুলো, আমিও তার সাথে একটু দুষ্টামি করতেছি। আর ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি প্রায় এভাবে করে চোখের চারপাশটা একটু ম্যাসাজ করে দিই, আই ম্যাসাজ করে দিই, ফেস ম্যাসাজ করে দিই। আর আমি এখানে ওকে গোসলের আগে প্রতিদিন একটাই ফেস মাস্ক ইউজ করি। ওকে কিন্তু গোসলের সময় কোনো আমি ফেস ওয়াশ ইউজ করি না, বা হচ্ছে গিয়ে গোসলের পরে কিন্তু কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। আমি গোসলের আগে মানে স্নান করানোর আগে একটা জিনিসই ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে ব্রেস্ট মিল্ক। তো ব্রেস্ট মিল্কটা আমি হচ্ছে কি ওকে স্নান করার আগে কিছুক্ষণ আগে প্রায় 2-3 মিনিট আগে দিয়ে রাখি। দেওয়ার পরে ফেসটাতে খুব সুন্দর করে একটা মাস্ক হয়ে যায়, আর ফেসটা কিন্তু খুব সুন্দর সফট থাকে, ময়শ্চার থাকে। এই জন্য আপনার এক্সট্রা কোনো প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমি দেখাবো, আমি আমার বাচ্চাকে কিন্তু অতিরিক্ত কোনো প্রোডাক্ট ইউজ করাই না, মাত্র কয়েকটা প্রোডাক্ট ইউজ করাই। আর এই যে ব্যায়ামটা, এটা কিন্তু প্রথম 3 মাস আমার খুবই উপকার হয়েছিল। এই ব্যায়ামটা আমি যখন করিয়েছিলাম, আমাকে আমার ডক্টর দেখিয়ে দিয়েছিল ঠিক এইভাবে এভাবে করে ব্যায়াম করাবেন, পেটের যে গ্যাসটা থাকে, গ্যাসের সমস্যা, সেটা বের হয়ে যাবে। তো প্রথম 3 মাস কিন্তু বাচ্চাদের এমনিতেই খুব খুব পেটের গ্যাসের সমস্যা থাকতো, তো ওরও প্রচুর গ্যাসের সমস্যা ছিল। এই দেখুন ওকে গোসল করাচ্ছিলাম, মানে আর সবাই এসে গেছে দেখার জন্য, আর ও খুব মজা পাচ্ছে সবাইকে দেখে, সবার দিকে তাকিয়ে আছে। আর যদি মানুষ না থাকতো, আশেপাশে কেউ না থাকতো, তাহলে কিন্তু সে শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো। তো তার সাথে আমি দুষ্টুমি করতে করতে, এই যে দেখুন আমি জাস্ট এই কটা প্রোডাক্ট ইউজ করি। এখানে গ্রেপ ওয়াটারটা আছে, গ্রেপ ওয়াটারটা সবসময় দেই না, মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হলে দেই। আর ডেটলটাও মাঝে মাঝে 2-1 সময় প্রয়োজন হতে পারে, তো এখন আর ওকে দেই না এটা, তো একসাথে রেখে দিয়েছিলাম। আগে কিন্তু ওকে ছোট একটা বলে করে স্নান করাতাম, সেটা এখন একটু আপডেট হয়েছে, আরেকটা বোল নিয়েছি বড়। তো এর ভিতরে বোলটার নিচে হচ্ছে গিয়ে জলের ভিতরে হচ্ছে গিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, যেন ওর পাটা স্লিপ না খায়। স্লিপ খেলে কিন্তু বাচ্চারা খুব ভয় পায়। আর এখানে একটু কুসুম গরম জল দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল, আর দিয়ে দিয়েছি হচ্ছে জমিয়ে রাখা ওর জন্য ব্রেস্ট মিল্ক, যেটা দিয়ে আমি ওকে সবসময় স্নানটা করাই। এটা করালে বাচ্চাদের স্কিনটা খুব ভালো থাকে, ময়েশ্চার থাকে, কোনো প্রবলেম হয় না স্কিনের জন্য, আর কিন্তু বাচ্চাদের ঠান্ডাও লাগে না। এটা কিন্তু একটা টিপস। তো এখানে আমি 2টা দূর্বা দিয়ে দিয়েছি। আমি দূর্বাটা হচ্ছে জাস্ট অপশনাল, এটা হচ্ছে ফ্যামিলি একটা আমার ফ্যামিলি থেকে বলেছিল যে এভাবে করে দিলে নাকি বাচ্চাদের অনেক সময় ভালো একটা খারাপ মানে অনেক কিছু আছে, সেগুলো মানে কেটে যায়, সেটার জন্য আমি ইউজ করেছি। এটা আমার মন থেকে দেওয়া, এটা আমার ফ্যামিলি থেকে আর কি বলা হয়েছে এভাবে করে দিই। তো এই দুর্বাটা দিয়েছি। অনেকে সোনার উপর পানিটা দিয়ে দুর্বা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে গোসল করায়, বাচ্চাদের পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জিগুলো কেটে যায়, সেটার জন্যই কিন্তু। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছে করলে আপনারা করতে পারেন, ইচ্ছে না করলে কোনো সমস্যা নেই। তো আমি আমার মেয়েকে যেভাবে করে করাই প্রতিদিন, সেভাবেই আমি দেখাচ্ছি আপনাদের সাথে ভিডিওতে। তো এই যে ওকে প্রথমে হচ্ছে গিয়ে ওর মাথায় কোনো পানি দেবো না, শরীরেও এখন পানি দেবো না। ও যতক্ষণ খেলতে চায় খেলুক, কিন্তু বেশিক্ষণ একটা রাখবো না, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার জন্য তাড়াতাড়ি করে আমি ওকে স্নানটা করিয়ে ফেলবো। এই যে স্নান করানোর সময় একটু একটু করে গায়ে জলটা দিয়ে দিচ্ছি, ও জলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। প্রথমে কিন্তু হুট করে মাথায় পানি দেওয়া যাবে না, মাথায় জল দিলে বাচ্চাদের একদম ঠান্ডা লেগে যায়। প্রথমে হচ্ছে গিয়ে পাটা আমি জলে ছোঁয়াই, তারপরে হাত ছোঁয়াই, তারপরে এইভাবে করে আস্তে আস্তে করে গায়ে জল দিই। আর এই দেখুন সে দুষ্টুমি করছে, সব তার খেলনা, সে একদম খেলনার জন্য হামাগুড়ি দিয়ে পড়ছে। তো আমিও ওর সাথে একটু সময় কাটাচ্ছি। আর এদিকে ওর বাবা হচ্ছে কি, ওর বাবাকে বলেছি একটু ভিডিওটা করে দাও আমাকে।
আজকে যেহেতু আমার খুব ইচ্ছে ছিল এই ভিডিওটা আমার চ্যানেলে সবার সাথে শেয়ার করার, আমি ওর সামনে এইভাবে করে হাতটা দিয়ে রেখেছি, কারণ কখন বাচ্চা মানুষ খেলতে খেলতে স্লিপ খেয়ে তারপরে কিন্তু মাথাটা ঠাস করে সামনের দিকে পড়ে যেতে পারে, ভগবান না করুক। তারপর আমি এইভাবে করে হাতটা দিয়ে রাখি, মানে ওর তো খেলার ঝুঁকিতে সে সামনের দিকে পড়ে যেতে পারে। তো বাহিরে খুব একটু মাছি ছিল, আমার এটা একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করতে আজকে ওর জন্য। যাই হোক, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। ও কিন্তু একটু একটু করে বসা শুরু করেছে, তারপরও কিন্তু পড়ে যায়, নিজে সামলাতে পারে না নিজেকে। তো বিছানায় হলে কোনো প্রবলেম নেই, মানে বিছানায় পড়ে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে তো সিমেন্টের উপর পড়লে খুবই প্রবলেম। তো এই সময়টা একটু সাবধানে রাখতে হয় বাচ্চাদেরকে। তো ও দুষ্টুমি করুক, আর আমি ওকে বেশিক্ষণ একটা রাখবো না, তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবো। ভিডিওর জন্য একটু কিছুক্ষণ ওকে দিচ্ছি খেলতে। যখন একটু বেশি গরম থাকে তখন কিন্তু আমি ওকে একটু জলের ভিতরে এইভাবে বসিয়ে রাখি, এতে করে পেটটা কিন্তু ঠান্ডা থাকে। অনেক সময় বাচ্চাদের পেট গরম হয়ে কিন্তু পেটটা খারাপ করে ফেলে, তার জন্য এভাবে করে যদি আপনি একটু হালকা জলের ভিতরে বসিয়ে রাখেন তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে। তো যখন খুব বেশি গরম পড়ে তখন কিন্তু আমি ওর জলের সাথে কিন্তু এই যে কুসুম গরম জলটা ইউজ করি না স্নানের জন্য। তো আজকে যেহেতু হালকা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ঢাকায়, তো এর জন্য আমি হচ্ছে কি ওর জন্য এভাবে করে নিয়েছি। তো পেটটাতে খুব ভালো করে দিয়ে তারপরে হচ্ছে ওকে পুরো শরীরটাকে আমি ভালো করে স্নান করাবো। আর ওকে আমি সপ্তাহে একদিনই হচ্ছে গিয়ে এই যে শ্যাম্পুটা দিয়ে, মানে যেটা পুরো ফুল বডি ওয়াশ করা যায়, কুডোমোর যেটা বডি ওয়াশ, সেটা দিয়ে আমি ওকে স্নান করাই। আর এইটা আমি সপ্তাহে একদিনই ইউজ করি, প্রতিদিন ইউজ করার কোনো দরকার নেই। শুধু শুধু প্রতিদিন ইউজ করলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার একটা ভয় থাকে। তো আমি এখানে আমার ছোটো বোনকে বলেছি যে ওর এই খেলনাগুলো উঠিয়ে সরিয়ে ফেল, না হলে কিন্তু ওই খেলনার প্রতি একটা ঝোঁক থাকে, মানে ঝোঁক ছিল প্রচুর এই খেলনার প্রতি, সে খেলবেই খেলবে, উপর দিকে আর তাকাচ্ছিল না। তো আমার এখানে ওকে সাবান মাখতে খুব একটু প্রবলেম হচ্ছিল। তো আমি প্রথমে ওর শরীরটাকে সাবান মেখে শরীরটাকে স্নান করে ফেলবো। তো প্রথমে যে জলটা আমি ইউজ করেছিলাম কুসুম গরম জল, সেটা দিয়ে ভালো করে আমি একটু মেখে নিয়েছি। মাখার পরে হচ্ছে গিয়ে একটু ভালো জল দিয়ে একদম স্নানটা করিয়ে দেব। করানোর পরে এই যে দেখুন তার গায়ে স্নান, মানে জল পড়ার সাথে সাথে সে কিন্তু আঙুল খাওয়া শুরু করেছে, তার মানে কি তার প্রচুর ঘুম আসছে। তাকে স্নান করানোর সাথে সাথে সে ঘুমায়, মানে ঘুমিয়ে পড়ে। তো স্নান করানোর আগে আমি তাকে একটু খাইয়ে নেই, খাওয়ার পরে হচ্ছে গিয়ে আবার যখন স্নানটা হবে তারপরে কিন্তু তাকে একটু খাওয়াতে খাওয়াতে, মানে ব্রেস্ট মিল্ক দিতে দিতে তাকে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিই। তো এই যে তার বডিটা মোছা শেষ হয়ে গেছে, মোছার পরে তোয়ালেটা আমি এভাবে করে নিয়ে তারপরে মুখটাকে আমি অল্প সাবান দিয়ে হালকা, এই যে নরম একটা কাপড় নিয়েছি, নরম পাতলা কাপড়, সেটা দিয়ে আমি ওর মুখটাকে পরিষ্কার করে দিয়েছি। এরপরে আমি ওর মাথাটাকে পরিষ্কার করে দেব। আমি যে বডি ওয়াশটা দিয়ে ওর বডি ওয়াশ করেছি সেটা দিয়ে ওর মাথাটা ওয়াশ করে দিব। প্রথমে এই যে তার দিদুনুর দেওয়া ভরে ভরে কাজল, যেন তার নাতনির নজর না লাগে, তো সেটাকে উঠাতে আমার একটু সময় লেগে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে তার মাথাটাকে এভাবে করে নরম কাপড় দিয়ে যখন আপনি ভালো করে একটু ডলে দিবেন, তাহলে কিন্তু বাচ্চাদের চুলের মধ্যে অনেক সময় ময়লা জমে, তেল ময়লা একসাথে জমে জমাট বেঁধে যায়, সেটা কিন্তু হওয়ার চান্সেস নেই। আর আমার বাচ্চার কিন্তু ছোটোবেলা থেকেই সেটা হয় না, কারণ আমি এই যে ভিজা হালকা তেনা দিয়ে, মানে কাপড় দিয়ে কিন্তু এভাবে করে মাথাটা একটু ঘষে দেই। বুঝতে পেরেছি আজকে ভিডিও করতে করতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে দেখে আমার মেয়েটাও খুব ইরিটেট হয়ে যাচ্ছে যে এতক্ষণ ধরে কেন আমাকে ধরে রেখেছে। তো সে কান্নাকাটি করা শুরু করেছে। আমি কিন্তু প্রতিদিন ওকে স্নান করানোর সময় একদমই বেশি একটা সময় ওয়েস্ট করি না, ওকে তাড়াতাড়ি করে স্নান করে। আর বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি দ্রুত স্নান করাবেন তত ওদের জন্য খুব ভালো, তাহলে কিন্তু ঠান্ডা একদমই লাগে না। আর যতটা আপনি ওকে জলের ভিতরে রাখবেন, দুষ্টমি করবেন, আরও বেশি বেশি করে করবেন, জল লাগাবেন, তাহলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে অনেক বেশি। তো এই যে তার মাথাটাকে আমি মোছার জন্য আলাদা তার গামছাই আছে, সেটা দিয়ে আমি ওর মাথাটাকে তাড়াতাড়ি করে মুছে দিলাম। আর এই যে লাস্টে আমি তাকে একটু এখানে বিছানায় এনে শুয়ে দিয়েছি। শোয়ানোর পরে তারপরে তার ভালো করে তার শরীরটাকে মুছে দিয়েছি। মুছে তারপর সাথে সাথে আমি এই ভিজা টাওয়ালটা কিন্তু চেঞ্জ করে ফেলবো। এই টাওয়ালটা কিন্তু বেশিক্ষণ ওর গায়ে রাখা যাবে না। আমি আরেকটা টাওয়াল, শুকনো টাওয়াল দিয়ে ওকে একটু পেঁচিয়ে নেব। যে আরেকটা শুকনো টাওয়াল দিয়ে তাকে পেঁচিয়ে নিয়েছি যেন বডিটা শুকায়, বডিটা একটু শুকাক। আর ফ্যানটা আমি
হালকা করে একটু ছেড়ে দিয়েছি। আর গোসলের আগে মানে স্নান করার আগে একদমই কিন্তু ফ্যান ছাড়ি নাই আমি ওকে ফ্যানটা বন্ধ রেখে একদম সুন্দর একটা নর্মাল ওয়েদারে রাখতে চাই। কারণ অনেক সময় বাচ্চারা অনেকক্ষণ ধরে ফ্যানের ভিতরে থাকতে থাকতে ওদের কিন্তু একটা শরীরটা কিন্তু একটা ভিতরে ভিতরে ঠান্ডা লেগে যায়, যেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। তো সবসময় ফ্যানের ভিতরে রাখার চেষ্টা করবেন না, ফ্যানের যে ঠান্ডাটা সেটা কিন্তু বাচ্চাদের বুকে লেগে যায়। তো এরপরে আমি হালকা করে এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা কিন্তু মাথায়ও দিতে পারবেন, আবার শরীরেও দিতে পারবেন, আবার হচ্ছে কি ওর খাবারেও ইউজ করতে পারবেন। তো আমি ওর খাবারেও মাঝে মাঝে ইউজ করি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো সেটা হচ্ছে গিয়ে এই যে তাকে শুধু মুখে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিয়েছি, হাতে পায়ে একটু হালকা করে দিব, নাকটা একটু ম্যাসাজ করে দেব। তো এরপরে হচ্ছে কি এই যে হাতে পায়ে একটু হালকা করে দিচ্ছি। সে আমার সাথে খুব দুষ্টুমি করছে, কানে ফুল লাগাবে না, সে তার মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, তাকে নিয়ে খুব দুষ্টুমি করেছে অনেকক্ষণ ধরে, সেটা বুঝতে পেরেছে। তো এরপরে শরীরটা কিন্তু এরকম টাওয়াল দিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, ওপেন করে রাখবেন। ওপেন করে রাখলে ফ্যানটা হালকা করে ছেড়ে দিবেন, এতে করে বাচ্চাদের শরীরটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এখানে ভিডিও করছি এই কারণে ওর শরীরটা এভাবে করে ঢেকে রেখেছি। তো এভাবে করে ঢেকে রাখবেন না, একটু ওপেন করে রাখবেন। আর এখানে আমি ওকে একটু পাউডারটা দিচ্ছি, শরীর যেহেতু শুকিয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তো আমি ওর বগলের নিচে খুব ভালো করে একটু পাউডারটাকে দিয়ে দিয়েছি। একটু গরম তাই গলার নিচটা, বগলের নিচ, পায়ের বিভিন্ন জায়গাগুলো কিন্তু একটু রানের ভাঁজেও কিন্তু একটু গরমের ঘামটা জমে, এই জন্য একটু পাউডারটা একটু দিলে খুব ভালো হয়, কোনো র্যাশ হওয়ার চান্স থাকে না। যাদের বাচ্চাদের এরকম র্যাশেস হয়ে যায় ডাইপার পরাতে পরাতে, তো প্রতিদিন যদি এভাবে করে আপনারা 2-3 বার পাউডার দেন বা নারকেল তেলটা দেন, তাহলে কিন্তু যে পায়ের ভাঁজগুলোতে মানে রানের ভাঁজগুলোতে কিন্তু র্যাশেস হবে না বা হওয়ার চান্স খুব কম থাকে। তো আমার বাচ্চাকে আমি যখন ছোট ছিল রেগুলার শীতের মধ্যে ডাইপার পরাইছি, কিন্তু তখন ওর কোনো র্যাশ হয়নি, আর আমি হতে দেইও নাই। আর ডাইপার পরানোর মাঝখানে কিন্তু চেঞ্জ করার মাঝখানে আমি 5-10 মিনিটের একটা ব্রেক নিয়েছি, জায়গাটা শুকিয়েছে, পাউডার দিয়েছি, তারপরে একটু হচ্ছে গিয়ে নারকেল তেলের মাসাজ দিয়েছি, তারপরে হচ্ছে শুকানোর পরে ডাইপার পরিয়েছি। আর যারা অনবরত ডাইপার চেঞ্জ করতে থাকে তারা কিন্তু এরকম র্যাশেস হওয়ার প্রবলেম থাকে, অনেকের এই প্রবলেমটা ভোগে। অতিরিক্ত ডাইপার পরালে র্যাশ হবেই, আপনি যতই সতর্ক হন, কিন্তু তারপর যতটা নিরাময় করা যায় র্যাশেস হওয়া থেকে সেটা চেষ্টা করবেন সব সময়। আর র্যাশেস ক্রিমটা সবসময় কাছে রাখবেন। তো এই যে বাচ্চারা গোসল করে আসার পরে কিন্তু অনেক সময় নাকের ভিতরে পানি চলে যায় বাচ্চাদের, তো মাঝে মাঝে একটু নাকটা এভাবে করে টেনে পরিষ্কার করে দিয়ে ফেললে কিন্তু ওদের ঠান্ডার প্রবলেমটা থাকবে না। তো এই যে অল্প অল্প পানিটা থাকে অনেক সময়, আর পানি দেওয়ার পরে শরীরে পানি দেওয়ার পরে যে ভিতরে শ্বাসনালীতে অনেক সময় একটু ঠান্ডার থাকে, সেটাও কিন্তু নাকের সামনে চলে আসে, তো সেটা আমি টান দিয়ে বের করে ফেলছি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এর জন্য আমি ওর মাথায়ও কিন্তু এই যে সর্ষে তেলটা দিয়ে দিব। আর গরমের সময় বেশি গরম থাকলে আমি অলিভ অয়েলটা মাথায় দিই, নারকেল তেলটা বেশি ব্যবহার করি না, নারকেল তেলটা ওর একটু ঠান্ডা লেগে যায়। আর যেই তেলটায় আপনার বাচ্চার অ্যালার্জি সেটা আপনি অ্যাভয়েড করলেই সবচেয়ে বেশি ভালো। তো আর শুরুতে ওর যখন সর্ষে তেলটা অ্যালার্জি ছিল তখন আমি সর্ষে তেল একদমই ইউজ করতাম না, বাট এখন ইউজ করতেছি। এখন ওর চামড়াটা একটু একটু করে ভারী হচ্ছে, তো প্রবলেম হচ্ছে না। এরপর ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে কি ওকে একটু কাজল পরিয়ে দেবো, সাজু সাজু করে দেবো। ও সাজু করতে গেলে খুবই খুশি, তখন খুব চুপচাপ থাকে। যে আমি ওকে একটু কাজল পরিয়ে দিচ্ছি আর বলছিলাম, ওর সাথে কথা বলছিলাম। বাচ্চাদের সাথে কিন্তু সবসময় কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, সবসময় কথা বলবেন বাচ্চাদের সাথে, তাহলে একটা ভালো কমিউনিকেশন হবে আর ও আপনাকে বুঝতে শিখবে। এই যে এখন হচ্ছে কি একটাই সমস্যা, ওর হাতে যা দেবো সেটাই হচ্ছে ও মুখের ভিতর দেয়, এটা খুবই একটা প্রবলেম, এর জন্য একটু সতর্ক থাকতে হবে। ব্যাস হয়ে গেছে ওকে রেডি করা। এবার হচ্ছে গিয়ে ওকে একটু বেস্ট মিল দিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দেব। ও প্রায় কিন্তু ঘুম চলে এসেছে, ও এতক্ষণ
এতক্ষণ কিন্তু থাকে না, মানে স্নানটা করানোর পর এতক্ষণ জেগে থাকে না। তো এখন হচ্ছে গিয়ে আমি ওকে এই যে পুরো রুমটাকে অন্ধকার করে দিয়েছি, হালকা আলো আছে। ও একদমই ঘুমের মধ্যে সুসু করে না, এর জন্য ওকে আমি ডায়পারটা পরাইনি। রাতে ডায়পার পরাই, কেননা তখন আমি ওকে খেয়াল রাখতে পারি না। আর ওর নানি দাদিরা ওর জন্য এতগুলো করে কাঁথা সেলাই করেছে, সেগুলো আমি একটার পর একটা বিছিয়ে দিই। আর সবার চোখের সামনে সামনে থাকে, তার জন্য কোনো প্রবলেম হয় না, আমরা একটার পর একটা চেঞ্জ করে দিতে পারি।